আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন থেকে আমি অনলাইনে একটা বিষয় দেখছি, সেটা হলো যে ছাত্র সমন্বয়ক যারা বা ছাত্র সমন্বয়কের কেন্দ্রীয় যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে দুজন বর্তমান সরকারের উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং বাদবাকি কয়েকজন আছে যারা উপদেষ্টার বাইরে ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমি গত 10 তারিখের একটা প্রোগ্রামে দেখলাম যে ছাত্র উপদেষ্টার মধ্যে নাহিদ একটা প্রোগ্রামে যাচ্ছে। তো সেখানকার কিছু ছাত্র তাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং তাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তো আমি সেই ভাইদেরকে বলছি যে আসলেই যারা ছাত্র সমন্বয়ক গত 5 তারিখের যে আন্দোলন হয়েছে তার মধ্যে ছাত্র সমন্বয়ক যারা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে ডিবি হারুন যখন এদেরকে 6 জনকে গ্রেপ্তার করে, আপনারা কি জানেন যে তাদের মূল্যটা কত? ডিবি হারুন যে তাদেরকে নিয়ে যে অত্যাচারটা করা হয়েছে, বিশেষ করে এই নাহিদের যে পিঠের এবং পাছার চামড়া যে লাল হয়েছে, এটা কি আপনারা দেখেছেন? আপনারা তাকে ভুয়া ভুয়া বলে যতক্ষণ ধরে তাকে যারাই অপমান করার চেষ্টা করছেন, আজ কষ্ট হচ্ছে যে বিভিন্ন ছাত্র আছে যারা ছাত্র সমন্বয়ক এবং কিছু কিছু রাজনীতিবিদও আছে যারা এই সমন্বয়কদের খাটো করে দেখার চেষ্টা করছেন বা তাদেরকে অবহেলার পাত্র মনে করা হচ্ছে। তা আমি এই যে ডিবি হারুন যে 6 জন ছাত্র সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর তাদের উপর যে টর্চার করা হয়েছে, তাদের সাথে আরও রাজনীতিবিদও ছিল, যেমন ভিপি নূর ছিল, তারপরে অন্যান্য দলের যেসব রাজনৈতিক কর্মী ছিল, আমি সবার প্রতিই শ্রদ্ধা রাখছি। তবে ছাত্র সমন্বয়ক যে 6 জন ডিবি হারুনের সাথে গিয়েছিল, তখন তাদেরকে যে অত্যাচার করা হয়েছিল তার কিছু অংশ কি যারা ভুয়া ভুয়া করে চিল্লালেন তাদের কি হয়েছিল? তো আসলেই এই গ্রুপগুলো কারা, এই বিষয়গুলো সচেতন হতে হবে আমাদের। যারা এই ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের ছোট করে দেয়ার বা তাদের যে অবদান সেটাকে খাটো করে দেখছেন, সেটা রাজনৈতিক দল হোক বা ছাত্রের মধ্যেই হোক, এই বিভাজন কিন্তু জাতি কখনো মেনে নেবে না। কারণ ছাত্র সমন্বয়করা তখন যে দায়িত্ব পালন করেছে, সেটা বড় বড় দলের নেতাগুলোও কিন্তু সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি, বা শেখ হাসিনার এই বুলেটের আগে দাঁড়ানোর সাহস পায়নি, যেটা ছাত্র সমন্বয়কেরা সম্ভব হয়েছে। হ্যাঁ, আপনাদের অবদান আছে, তবে মুখ্য যে বিষয়গুলো ছিল, যারা সামনের কাতার থেকে যে লোকগুলো জীবনের বাজি রেখে যে টর্চার ছেলে, তারপরেও অন্যায়ের সাথে হাজার হাজার কোটি কোটি টাকা যারা নিজেকে বিক্রি করে আত্মসাৎ করতে পারত, সেই সব ছেলেমেয়েরা শুধুমাত্র জাতির জন্য, দেশের মঙ্গলের জন্য, আমাদের জন্য, ছাত্র ভাইদের জন্য, সাধারণ মানুষের জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জীবনের মায়া ত্যাগ করে। তাদেরকে আজ বিভিন্নভাবে রাজনৈতিক মহল এবং ছাত্র সমাজ থেকে কিছু কিছু ভাইয়েরা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করছেন। এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। আর নাহিদ হচ্ছে নাহিদ সহ, উপদেষ্টা নাহিদ সহ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস সহ যেসব ভাইয়েরা এই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের কোনো রকমে খাটো করে দেখার উপায় নেই। কেননা যে এই জাতি যে একটা জগদ্দার পাথর থেকে যে মুক্ত হয়েছে, আজ রাজনীতিবিদরা যে আজকেরা তাদের বিরুদ্ধে যে বিষোদ্গারগুলো করছেন, আপনারা তারা যে বিষোদ্গার করছেন, এতদিন কি কোথায় ছিলেন আপনারা 16-17 বছরে?
আপনারা কি মন খুলে যেসব ছাত্র ভাইয়েরা ভোঁয়া ভোঁয়া করে চিল্লাইলেন বা সমন্বয়কে অপমান করছেন, তারা কি হেলমেট বাহিনী ছাত্রলীগের ঠেলাতে আপনারা কি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পেরেছেন? আপনারা এখন যাদের কারণে আমরা এই স্বাধীনতাটা পেলাম, তাদের বিরুদ্ধেই এই অস্ত্র ব্যবহার করছেন আপনারা। এই ভুল আমাদের আজ সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাহিদ এরা সহ যে সমন্বয়কবৃন্দ ছিল, ছাত্র নেতা ছিল, তারা যদি এই সমাজে অপমানিত হয়, সেই অপমানিত কিন্তু আমাদের এই দেশের এই সাধারণ মানুষের। সুতরাং আমরা যেখান থেকেই তাদের সমালোচনা করব, তাদের সমালোচনা তারাও ঊর্ধ্বে নয়, তবে তাদেরকে গঠনমূলক সমালোচনা করব, তাদেরকে মর্যাদার সাথে তাদের সমালোচনা করব এবং তাদের কোনো ভুল ত্রুটি, যেহেতু তারা মানুষ, ছাত্র, অল্প বয়স, আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদের সমান জ্ঞান তাদের নাও থাকতে পারে, কিন্তু তাই বলে তার সমালোচনা করবেন না এবং মিডিয়ার সামনে বিষোদ্গার করবেন না এবং তার পক্ষ বিপক্ষ এরকম অবস্থান নেবেন না। কেননা এই যুগে যুগে নাহিদ, হাসনাত, সার্জিজ এরকম সিপাহ সালা যারা মানুষের মুক্তির জন্য আসে, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই আসে। সুতরাং যারা এদেরকে খাটো করে দেখছেন বা দেখার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, সেটা যে রাজনৈতিক দলই হোক, যত বড় দলই হোক, আমি তাদেরকে সভ্য মানুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছি না। কেননা যে ছাত্র ভাইয়েরা জীবনের মায়া ত্যাগ করে বন্দুকের নলের সামনে হাজার হাজার প্রায় 1600-1700 গতকালও 2 জন মারা গেছে এই ছাত্র আন্দোলনে, তারা যে জীবনের যে জীবনটা দিয়ে গেছে এই আপনার আমার কথার বাক স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতাটাই আপনারা তার বিরুদ্ধে ব্যবহার করবেন। এই জন্য সকল রাজনীতিবিদ, সকল দেশবাসী, সকল ছাত্র ভাইয়েরা আপনারা তার সমালোচনা করবেন, তারা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন, এটা আমি আপনাদের বলছি, তবে সেটা হবে গঠনমূলক। হাসনাত, সার্জিস, নাহিদ এরা আমাদের সম্পদ, এদেরকে অপমান করে এ দেশে নতুন করে কোনো কিছু সৃষ্টির পায় তারা করবেন না। এরা যেভাবে এসেছে আল্লাহর নিয়ামত হিসেবে এসেছে, আমাদেরকে বাংলাদেশের মানুষকে একটা ফ্যাসিবাদ মুক্ত সমাজ, একটা দেশ উপহার দিয়েছে। এখান থেকেই আপনারা শুরু করুন, এখান থেকে ভালো কিছু সংগ্রহ করুন, তারা তাদের কার্যক্রম করুক, তারা ভুল করলে আপনারা অবশ্যই তাদেরকে ভুল ধরিয়ে দেবেন, তবে বিষোদ্গার বা শত্রুতা বা বিদ্বেষপূর্ণ নয়, তাদেরকে পাশে নিয়ে ছেলে হিসেবে, ভাই হিসেবে তাদেরকে ভুলগুলো ধরিয়ে দেবেন। আর দেশবাসীকে আমরা বলবো যে এই যে গত 5 তারিখে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশটা স্বাধীন হয়েছে, এই আন্দোলনকে এক শ্রেণীর মানুষ এখানে বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করার এবং তাদের এই যে আওয়ামী লীগ মূলধারা, এই ধারাকে বাস্তবায়ন করার জন্য এরা বিভিন্ন নামে, সেটা রাজনৈতিক দল হোক আর ছাত্রদের মধ্যে থেকেই হোক, তারা এদেরকে অপদস্থ করার এবং এই বিষয়টাকে ছোট করে তাদেরকে একটা হেনস্থা করার চিন্তাভাবনা নিয়েছে। এটা একটা প্ল্যান নিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের প্ল্যান। সুতরাং যে ছাত্র এই সমন্বয়কদের বিরুদ্ধে আচরণ করছে, যে ছাত্র তাদেরকে অসম্মান করছে, তাদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে, সেই ছাত্রগুলোকে আপনারা খেয়াল রাখুন এবং তাদের সাথে তাদের গতিবিধিগুলো লক্ষ্য রাখুন, তাহলেই এই সমন্বয়ক সহ আমাদের ছাত্র আন্দোলন যারা বা জনগণ যারা আন্দোলন করেছেন, আহত এবং নিহত হয়েছেন এবং যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার সম্মান অটুট থাকুক এবং বাংলাদেশ দুর্নীতি এবং সুন্দর একটা বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখেছিল, শহীদেরা আবু সাঈদ মুগ্ধ সহ প্রায় 2000 কাছাকাছি শহীদ যারা জীবন দিয়েছেন, তাদের যে একটা স্বপ্ন, এই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব সবাই মিলে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।